আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। অনেক দিন পর চলে আসছি নিজ বাসার রান্নাঘরে নতুন আর একটি ভিন্ন ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব বলে। আসলে কথায় বলে মানুষের জীবন হচ্ছে কায়া, চলে যায় রেখে যায় শুধু মায়া। তাই তো 15 দিন যাবৎ গ্রামের বাড়ি থেকে আপনজন, প্রিয়জন, প্রিয় মানুষ সবার সঙ্গে বেরিয়ে আসলাম নিজ বাসায় ঢাকায়। বন্ধুরা, মনটা খুবই ছটফট করছে, একদমই ভালো লাগছে না। নিজ বাসায় ফিরে এসেও মন পুড়ছে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার জন্য। আর গতকাল রাত্রে বাসায় আসছি, তেমন কোনো রান্না বান্না বাসায় এখনো করা হয়নি, শুধু ভাত ছাড়া। আসলে যাদের মা আছে, মাকে আসলে জনম দুঃখিনী বলবো। এই জনম দুঃখিনী মা যাদের আছে তারা সবাই জানেন যে এই মায়ের আসলে কার্যকলাপ পৃথিবীর অন্য কোনো মানুষের সঙ্গে তুলনা করা যাবে না, যেটা কেউ আজও করতে পারেনি আর কেউ পারবেও না। এই যে দেখেন, যে রান্নাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে, আর এখানে আছে এই যে গরুর মাংস ভুনা, আরও অনেক অনেক রান্না আছে বন্ধুরা। সঙ্গে ছিল ডিম ভুনা, বেগুন ভাজি, বাঁধাকপি ঘন্ট, তারপরে হচ্ছে কলাই শাক, টাকি মাছ দিয়ে ঘন্ট, অনেক অনেক রান্না ছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। অনেক কিছু খেয়ে ফেলেছি, কারণ হচ্ছে 3 টাইমের খাওয়া কিন্তু অতিবাহিত হয়ে গেছে বাসায় ফেরার পরে। আর বাড়ির খাবার দিয়েই এই 3 ওয়াক্ত যাকে বলে পার করলাম। আর এখন আসছি রান্নাঘরে, হালকা পাতলা কিছু রান্না করব, সেটাও আছে মায়ের হাতের ছোঁয়া। এই যে দেখেন, গ্রামের বাড়িতে কিন্তু নিজের বাড়িতে কিছু না থাকলেও অন্যের বাড়িতে থাকলেও সেটা খাওয়া সম্ভব হয়। আর গ্রামের সবাই তো সবাইকে অনেক ভালোবাসে, যেহেতু সেখানে আমার জন্ম। তাই তো আমি শহরে থাকি, অনেকেই গ্রামের অনেক জিনিস ভালোবেসে আমাকে দিয়ে থাকে। এই যে এক কাকিমা এই লাউ শাক, এই যে এটা হচ্ছে একদম জাংলার টাটকা লাউয়ের শাক, এটা দিয়ে গেছে। সেটাই যে ঢাকায় নিয়ে আসছি, এখন আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে। এখানে একটা ইলিশ মাছ বের করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এলাকার সিম। এই সিমগুলো আমরা আসলে অনেক পছন্দ করি, আর খেতেও আমাদের কাছে বেশ ভালো লাগে। জানি না অন্য কার কাছে কেমন লাগে বা কে কিভাবে এটাকে দেখেন, আমাদের খুবই পছন্দের একটি খাবার। এই সিমগুলি আমি রান্না করব। এই যে এখানে চিংড়ি মাছ বেছে ধুয়ে রেখেছি, আবারও বাদবাকি পরিষ্কার কমপ্লিট করে নিব রান্নার আগ মুহূর্তে। আর ইলিশ মাছটাও কাটা হয় নাই বন্ধুরা, শর্টকাট ভিডিও করব, তাই কোনো রেসিপি আজ যাবে না, শুধু কিছু ভালোবাসা আর আবেগের কথা। আর কি কি রান্না করছি আমি 2 দিন পরে, সেগুলোই আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম মাত্র। আর ওই যে বললাম, বাড়ি থেকে বাসায় এসে একদমই ভালো লাগছে না, শুধু মায়ের মুখ চোখের উপরে ভেসে উঠছে। যে মুখটা আসার ঠিক আগ মুহূর্তে দেখে আসলাম, যে চোখে গড়িয়ে পড়া পানি, আর ওই যে ভ্যালভেলিয়ে তাকিয়ে থাকা সেই মুখটা বারবার শুধু চোখে ভাসছে। আর সবার মুখই আসলে চোখের উপরে ভাসছে, তবে সব থেকে বেশি ভাসছে মা বাবার মুখখানা। সবার জন্যই অন্তর কাঁদছে, ছোট ভাই, ভাবি, ছোট ভাইয়ের বউ, ভাস্তি, ভাতিজা, সবার জন্যই আসলে মন কাঁদে। কাঁদে না এমন কেউ নাই যার জন্য মন কাঁদে না। আরও আত্মীয় স্বজন কতজনই আছে, সবার জন্যই মন কাঁদে বন্ধুরা। এই তো আমারও মনটা ভালো নেই, শুধু হু হু করে কান্না পাচ্ছে। আর মনে হচ্ছে যে মার কাছে যদি আরও কতগুলা দিন থাকতে পারতাম, তাহলে মনে হয় অনেকটা ভালো লাগতো। কিন্তু সেটা তো থাকার নয়, 2 দিন বেশি থাকলেও আবার তো ফিরে আসতে হবে নিজ বাসায়, নিজ স্থানে। কারণ হচ্ছে মিমের রবিবার থেকে এক্সাম আছে, তাই শুক্রবারেই চলে আসতে হলো বাধ্য হয়ে, থাকার কোনো উপায় নাই। আর বেশ অনেক দিনই থেকেছি। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার মতো যাদের মা আছে, তারা মায়ের হাতের খাবার, মায়ের ভালোবাসা, মায়ের দেয়া আদর, এইটা থেকে কখনো কেউ বঞ্চিত হবেন না।
মাকেও বঞ্চিত করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।